আল্লাহ হাবিব এসেছে, সেই দেশটা দেখতেও মন চায়। হজ হোক বা না হোক ওটা তো দেখার বিষয় না, কিন্তু দেখবারও কিন্তু মন চায়। মন চায় না বাবা? আমি কিভাবে সেই দেশটা আমার এই দুইটা নয়নটা দেখি, আপনি একটু দয়া করে আমার সেই রাস্তাটা দেখাই দিবেন, যে এই রাস্তায় যাও, এই রাস্তায় গেলে তুমি সেই দেশটা দেখতে পারবা। অপাজা ফজিরা যাইয়া আসোয়াদ পাথর নামে একটা পাথর আছে বাবা, ওই পাথরের মধ্যে চুম্বন করে, তাই না বাবা? হজিরা যায় তো টাকা খরচ করে ওই পাথরে চুম্বন করতে পারে, সারা জীবনের গুণামাপ হয় বলে। আমি বাবা টাকা নাই পয়সা নাই, কিন্তু আমার ইচ্ছা আছে, আমার ইচ্ছা আছে। আমি ওই আসওয়াদ পাথরে চুম্বন করতে চাই। এই পাথরটা কোথায় আমার একটু দেখে দিবেন। এই রাস্তাটা ওই সৌদিতে যাও, মক্কাতে যাও, যাইয়া ওই জায়গায় দেখবা পাথর, হাতটা দেখাই দিবেন, আমি চুম্বন করে সারা জীবনের গুনাহ মাফ করতে চাই। এইবার হলো কুরবানি। ও এই কুরবানি কার উপর খরচ হয়েছে বাবা? এই কুরবানি আমরা কার থেকে পেয়েছি? হ্যাঁ জানেন না বাবা? ইব্রাহিম নবী, তার ছেলে ইসমাইল। ইব্রাহিম নবী কুরবানি করার ইচ্ছা ছিল, আর ইসমাইল নবী কুরবানি হওয়ার ইচ্ছা ছিল। তখন খারাপ লাগে? খারাপ লাগে? আস্তে প্রশ্ন একটা করছে, এক কথায় জবাব দেব, কোনো সমস্যা নাই। কথা ছাড়া কোনোদিন বাউল গান হয় না, কথা কর লাগবে। আর যদি কন্যা পালা বন্ধ করে দিবেন তাহলে তো 10 কথার এক কথা, তাহলে শুধু গান হইব। কথা যদি সাজাইয়া না হয় একটা, হ্যাঁ মানে কথার মধ্যে যদি বেডু একবার দিয়ে দেন আপনারা, তাহলে ওই জায়গায় গান হইব না। হ্যাঁ কথা হইব, কথা আপনার ভালো না লাগলে কি আরো 10 জনের ভালো লাগতেছে? হ্যাঁ গান তো এই মোবাইলের মধ্যে টিভি দিবেন, দেখবেন হাজার হাজার গান আইছে। আসলে বাবা কথার মধ্যে কথা ঢুকে পড়লে কথার পয়েন্ট কেটে যায়। এই কুরবানি বিষয়ে আমি ছোট্ট করে একটা প্রশ্ন, আপনাদের আসলে যে কথা আপনাদের কাজে আসবে না, আমি ওরকম কোনো কথা কিন্তু কইতেছি না, কইতেছি যে কথাগুলো আপনাদের কাজে আসবে ওই কথাগুলোই বলতেছি। আমাদেরকে টাকা দিয়ে গান এখানে আনছেন, এখন খালি সিপ পাইরা যদি খালি কান দি, ওটারে আল্লাহর ইবাদত কয় না, ওটারে আল্লাহর ইবাদত কয় না, ওটারে কয় অভিনয়, ওটারে কয় অভিনয়। আমরা অভিনয় করতে আসি নাই, আমরা ইসলাম ধর্মকে প্রচার করতে এসেছি। এই যে কুরবানি, ইচ্ছা থাকতে হইব আমি কুরবানি করব, আর যে জিনিসটা আমরা কুরবানি দিব তারও কিন্তু ইচ্ছা থাকতে হইব, থাকবো না? থাকতে হইব না? ইসমাইল নবী তার বাবার সাথে হাসতে হাসতে কুরবানির মাঠে গেছে, আর আমরা কি করি? গরু ছাগল কুরবানি দেই, টাইনা জোর করে নিয়ে 10 জনে ধইরা হাত পা বাইন্ধা করে কুরবানি দিই। কথা হলে তো খারাপ লাগবে, হাত পা বাইন্ধা কুরবানি দিই। কিন্তু ইসমাইলকে কিন্তু হাত পা বাইন্ধা কুরবানি দেয় নাই, কুরবানি মাঠে শোয়াইছে। ইব্রাহিম নবী ছুরি নিছে, জবাই করছে, হাসতে হাসতে শুয়ে পড়েছে। শয়তান আইয়া কইছে, এই তোমার জবাই করব, তুমি শওকে। ইসমাইল নবী মানে নাই, কইছে আমার বাবা,
আমাকে জবাই করব, কুরবানি করব, এটা আল্লাহর নির্দেশ। এর জন্য আমার বাবা খুশি, আল্লাহ খুশি, আমিও খুশি। আর আমরা জোর করে একটা পশুকে কুরবানি দিই। বাজান, আপনার কাছে আমি জানতে চাই, আমি যে পশুটারে জোর করে কুরবানি দিলাম, আমার এই কুরবানিটা আসলেই কি আল্লাহর দরবার পর্যন্ত কবুল হইল, নাকি এই কুরবানি হাকিকি ভাবে কোনো মাহিত্য, কোনো গুপ্ত রহস্য লুকানো আছে এই কুরবানির মধ্যে? আপনি দয়া করে এই কুরবানির কিছু আলোচনা আমাদের মধ্যে করবেন, যে জিনিসটাকে কুরবানি দিলে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায়, আমরা যেন প্রত্যেকটা মানুষ সেই জিনিসটাকে কুরবানি দিই। কথা আমার শেষ। এই প্রশ্নের জবাব দেন। প্রশ্ন করছে আমার বাবা, ভক্ত লিখতে 3টা হরফ লাগে, একটা হলো ভ, আরেকটা হলো কয় তয় সংযুক্ত, এই হলো ভক্ত। ভতে কি বুঝাইছে বাজান? ভতে বুঝাইছে ভক্তি, ভতে বুঝাইছে ভক্তি। আর ক তো, ও বাবা, আপনারা বাড়িতে যাইয়া চুন আর হলুদ আছে না বাবা, 2টা মিক্স করবেন, একাত্র করবেন। এই 2টা জিনিস একাত্র করলে 2টা কালার আর থাকে না, 2টা কালার আর থাকে না, একটা কালার ধরে। সেই একটা কালার হলো লাল, যে কালারটা মারিফতের নিশান, যে কালারটা মারিফতের নিশান। ভক্ত হলো আপনার মারিফতের নিশান। আপনার যদি ভক্ত না থাকে বাবা, তাহলে আপনার নাম প্রকাশ করার কেউ থাকবে না। আমি হলাম সেই ভক্ত, চুন আর হলুদে মিশে গেলে যা হয়, আমি আপনার ওই চরণে দাসী হয়ে আমি আপনার সাথে মিশে যেতে চাই। আর কোনো ধন আমি আপনার কাছে চাই না, আমি যেন আপনার হতে পারি। আর দয়া করে মায়া করে যদি আপনি আমার হন। এখানেই রাখলাম, বেশি কথা বলবো না বাবা। এই জগতে হাসা কথা কেউ শুনতে চায় না। ও বাবা, মাছ ভান্ডার শরীফ আছে না, মাছ ভান্ডার শরীফ, এই মাছ ভান্ডার শরীফ আহমদ শাহ ভান্ডার নামে একজন ব্যক্তি ছিল। আহমদ শাহ ভান্ডারী তৎকালীন সময় অনেক পাওয়ার ছিল। যে গুরু, তিনি হলো, যার গুরুত্ব আছে তিনি হলো গুরু। আহমদ শাহ ভান্ডারীর সাথে বাস করার জন্য একটা লোক কুমিল্লা থেকে যাবে, নাম হলো মাওলানা নজরুল। দেখেন বাবা, মাওলানা নজরুলের অনেক গান আছে। একটা গান আছে না, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী গানটা নজরুল, মাওলানা নজরুলের। মাওলানা নজরুল আহমদ শাহ ভান্ডারীর সাথে বাহাস করবে, বাহাস করার জন্য যাবে। দলিল পত্র লইয়া, গাড়ি একটা লইয়া রওনা হয়েছে। রওনা হইয়া রাস্তাতে যায়,
আর মনে মনে কয় আজকে আহমদ শাহ ভান্ডারীর সাথে আমার একটা বুঝ পরামর্শ হইব, নয় সে থাকবে নয় আমি থাকবো। এমন সময় আহমদ শাহ ভান্ডারীর যে স্ত্রী আছে উনি বলতেছে, ওগো আপনারা আজকে সফর সঙ্গীতে সফরে যাইবেন ভক্ত বাড়ি, তো যান না কেন? আহমদ শাহ ভান্ডারী বলে, আমার সাথে দেখা করার জন্য একটা লোক আইতেছে, ওই লোকটার সাথে যদি দেখা না করি এত দূর থেকে আইসা গেলে একটা ঘুরে যাইব। নজরুল মাওলানা নজরুলের গাড়িটা আইসা গেটের সামনে দাঁড়াইছে। গেটের সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আহমদ শাহ ভান্ডারী যেয়া সামনে দাঁড়াইছে, দাঁড়াই কইতেছে, কে তুমি? তুমি মাওলানা নজরুল না? মাওলানা নজরুল অবাক হয়ে গেছে, কি আমি আসলাম কুমিল্লা থেকে, তখন তো কোনো মোবাইলের যুগ ছিল না, চিঠির মাধ্যমে কোনো খবর আসে নাই, আমি আসলাম, অথচ এই লোকে কিভাবে জানলো যে আমি মাওলানা নজরুল? হ্যাঁ আমি মাওলানা নজরুল। ভক্তদেরকে ডাকতে কইতাছে, তোমরা কে কোথায় আছো, আসো, আইসা মাওলানা নজরুলকে একটু সেবা করো, মাওলানা নজরুলকে একটু সেবা করো, মাওলানা নজরুলকে ভালো জায়গায় বসতে দাও, খাইতে দাও। কথাবার্তা পরে ছোট করে বাজা বাবা, কথাবার্তা পরে কম। মাওলানা নজরুলকে সুন্দরভাবে আপ্যায়ন করেছে। ও বাছা, এ দরবারে অনেক মানুষ এসেছেন, এ দরবারের যিনি প্রকৃত ভক্ত তিনি কিন্তু হাত জোর করে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে বলবেন, আমরা যদি আপনাদেরকে কোনো কষ্ট দিয়ে থাকি আল্লাহর রাস্তায় যেন মাফ করেন। আপনাদেরকে গান শোনানোর জন্য আনছে, গান শোনাইতেছে, আবার দেখবেন তারাই উল্টা আপনাদের কাছে মাফ চাইবে। এটা হলো গুরু প্রেমী, একে বলা হয় গুরু ভক্ত। মাওলানা নজরুলকে সেবা দিয়া জিজ্ঞাসা করেছে, মাওলানা নজরুল তুমি কেন এসেছো? মাওলানা নজরুল দলিল পত্র বাইর করে দিছে, আপনি যা করতেছেন, এই যে মাজার পূজারি, আপনি একটা মানুষের পায়ে ভক্তি দেন, কেন দেন? এর জন্য আপনার সাথে আমি একটু বুঝ পরামর্শ করার জন্য এসেছি। আহমদ শাহ ভান্ডারী কয়, মাওলানা নজরুল রে, তোর যত দলিল আছে সব বাইর করে দে। সব বাইর করে দিছে মাওলানা নজরুল। আহমদ শাহ ভান্ডারী একটা কাগজ লেখা সামনে দিছে, দেওয়ার সঙ্গে সঙ্গে কাগজটা পইরা আহমদ শাহ ভান্ডারীর দুইটা চরণের মধ্যে ধইরা কই, জীবনে যা করছি সব ভুল করছি, আসলে আমার জীবনে কোনো পরিবর্তন আসলো না। দরদে দয়াল রে, আমাকে বাবা তোমার চরণের দাসী করে দাও। জীবনে কত দলিল পড়লাম, কত বই পড়লাম, কোনো কাজে আসলো না। তুমি যে কাজটা করো ওই কাজটাই সঠিক। মাওলানা নজরুল আহমদ শাহ আমার পায়ের মধ্যে ধরে বলে, আমারে তোমার দাসী করে। তাই সেদিন মাওলানা নজরুলকে ভক্ত করে নিল। তাই সাধক বলেছে, তুমি দেখা
জানি সবার যেদিন হইবে তোমায় রে দয়াল সবার হারানোর ব্যথা হারানোর যন্ত্রণা কেউ বাবাকে হারিয়েছি কেউ মাকে হারিয়েছি কেউ জীবন সাথীকে হারিয়েছি কেউ ভাবে একজন বন্ধুকে হারিয়েছি আবার কেউ কেউ জন্মার মুর্শিদকে হারিয়েছি পৃথিবীর বুকে যে মানুষটা মুর্শিদকে হারিয়েছে তার কত দুঃখী বাবাকে হারিয়ে মাকে হারিয়ে মুর্শিদকে হারিয়ে এখানে অনেক মানুষ আছে এখানে অনেক মানুষ আছে বাবাকে হারিয়েছে মাকে হারিয়েছে মুর্শিদকে হারিয়েছে ভালো একটা বন্ধুকে হারিয়েছে বন্ধু হারাই হয়ে আজকাল দুটো পাবো কাঙাল হয়ে বসে আছে তার একটা ভক্তের দিকে তাকাইয়া তার তরিকার ভাইদের দিকে তাকাইয়া আজকে সেই জামাটা নিবারণ করবো রাবেয়া বসছি আল্লাহর একটু রাবেয়া সব সময় কাঁদতো আর বলতো তোমরা কে কোথায় আছো আমার ঘরে আগুন লাগছে আমার ঘরের আগুনটা তোমরা একটু নিভে দাও এলাকার মানুষ দৌড়ে আইয়া কইতো রাবেয়া রে প্রতিদিন কাঁদোস আর কস তোর ঘরে আগুন লাগছে কই তোর ঘরে তো কোনো আগুন দেখি না আমার একটা ছুরি দেও আমার ঘরের আগুন তোমাদের দেখাই মানুষ ঠাট্টা কইরা একটা ছুরি হাতে দিছে কলিজার টান মেরা সিনা দেখাই ওর কলিজার মধ্যে কোনো রক্ত ছিল না ছিল শুধু মুর্শিদ প্রেমে যে মানুষ পুইরা খাইয়ে লাগা তার কত জ্বালায় পৃথিবীতে আর
আমার জ্বালা জুড়াইল ভিতরে লাইয়াছে আগুন আগুন Oh,